মুছে নিঝুম রাতে বলে আমি প্রথম তোমাকে তাড়িয়ে দিয়েছি। সকল অপরাধ তুমি ক্ষমা করে দিও ভক্ত, ক্ষমা করে দিও। এবার আমি আসি ভক্ত, এবার আমি আসি, এবার আমি আসি। এইভাবে ঘরে বসে আমি যেন তোমার নাম করতে পারি, আর আমি আমার কাজ করতে পারি, কাজ করতে পারি। আমি কোথায় এলাম? চারিদিকে চামড়ার পচা গন্ধ, আমি যে গন্ধ সইতে পারছি না। এই গন্ধর মধ্য দিয়ে আজ আমি কেমন করে রহিদাসের ভবনে যাব, আর রহিদাসকে কেমন করে নিমন্ত্রণ করবো। ছি 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 ছি, এত গন্ধ রে বাবা, ছি। কিন্তু আমি যে নিরুপায়, আমাকে যে যেতে হবে, কেননা এত গন্ধ রে বাবা, ছি। আমি কোথায় এলাম? তখন ক্ষুণ্ণ মনে হরিবল হরিবল। তাহলে বাইরে এসে দেখ, আজ তোর গৃহে এসেছে রহিদাস। এই রহিদাস, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? রহিদাস,
বাইরে এসে দেখো আজ তোমার দ্বারে কি এসেছে। ওগো ঠাকুর, হরে কৃষ্ণ। কে যেন আমাকে বাহির থেকে রহিদাস রহিদাস বলে ডাকছে। দেখি এত গন্ধ রে বাবা। আমার দাঁড়িয়ে ছি, 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 ছি। কি আমি কাকে দেখছি? ছি, 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 ছি। ওগো, এত গায়ের গন্ধ, ছি, দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে। ছি, 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 ছি। আমি কোথায় এসেছি? ছি, ওগো ভক্তগণ, যার রথের শ্রীকৃষ্ণ অবশ্যই ভক্ত এসেছে আমার গৃহে। না না, এ তো আমি কোনো ভুল দেখছি না। সে কেন আমার দাঁড়িয়ে আসবে? আর দেখতে তো সেই সেই চীনা বদন খানা। এই রহিদাস, এই বিবি করে কি বলছিস? যদি সাহস থাকে তাহলে একবার বাইরে শোনা। ওগো পার্থ, তব চরণে প্রণাম জানাই পার্থ। ছি, 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 তব ছি, ছি। চরণে প্রণাম। এত গন্ধ রে বাবা। ছি, ওগো পার্থ, কেন এই দশের গৃহে ভগবান পার্থ? একটিবার খুলে বলো পার্থ। এই রহিদাস, তুই তো সুন্দর সুন্দর কথা বলতে পারিস তাই না? এই রহিদাস, এই তুই নাকি বৈষ্ণব হয়েছিস? যদি বৈষ্ণব হয়ে থাকিস তাহলে যে আমি তোকে নিমন্ত্রণ করব। কি বলছো পার্থ? হ্যাঁ, আমি বৈষ্ণব হয়েছি, এই কথা তোমায় কে বলেছি পার্থ? এই রহিদাস, তুই আমার কাছে আসবি না। তোর গা থেকে দূর দূর করে গন্ধ বের হয়ে যাচ্ছে। ছি, 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 ছি। এ আমি বলি নাই, আমার বলেছে শ্রীকৃষ্ণ। তোমার প্রভু কৃষ্ণ হ্যাঁ, বলেছে। আমার প্রভু কৃষ্ণ বলেছে আমি তুই নাকি পরম বৈষ্ণব হয়েছিস। জয় জয় রাধা রাধা। যদি তোমার সঙ্গে কৃষ্ণ বলে থাকে তাহলে হয়তো বৈষ্ণব হতেও পারে। তুমি তাতে কি হয়েছে মহারাজ? আর আপনি এসেছেন আমাকে নিমন্ত্রণ করতে, আর আমি তোমাকে দাঁড়িয়ে রেখেছি। এসো এসো পার্থ, আমার এই চামড়ার আসনে বসে আমার এই মরণ একবার এই রহিদাস, একবার তুই কেমন করে ভাবলি আজ তোর গৃহে এসেছি বলে আজ আমি তোর চামড়ার আসনে বসবো? ওগো পার্থ, তুমি যদি আমার এই চামড়ার আসনে নাও বসো তাহলে আমি তোমার নিমন্ত্রণ আমি গ্রহণ করতে পারবো না। রহিদাস, কি বললি? আজ যদি তোর চামড়ার আসনে আমি না বসি তাহলে তুই আমার নিমন্ত্রণ গ্রহণ করবি না? না না পার্থ, আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করতে পারবো না। এই নদীর নন্দন, আজ আমি নিমন্ত্রণ দিতে এসে রহিদাসের গৃহে তুমি যে আমাকে কঠিন সমস্যায় ফেলে দিলে, আমি এখন কি করব? তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও হে ঠাকুর, আমি এখন কি করব? আমি যে বিপদে পড়েছি, ওরে কি সমস্যায় ওরে পড়লাম আমি। ও রে ওই চামড়ার আসনে
বসলে বুঝি আমার যাবে এইগুলো মা এই সমস্যা করলাম আমি প্রভু ভগবান ওরে ওই চামড়ারা শোনে বসে বুঝি আমার যাবে সামনের লোকগুলোকে বসিয়ে দে, সামনের লোকগুলোকে বসিয়ে দে। ভক্ত কৃষ্ণ আমার কুলো থাকবে না রে আমার মানকু থাকবে না রে মানকু ওই চামড়া বসে বুঝি থাকবে না রে বসিলে বুঝি যদি তোরা আমি চামড়ার আসনে বসি তাহলে এই সমাজের লোক যদি একটিবার আমাকে দেখতে পারে তাহলে যে আমার মানে কোনো মাননি থাকবে না। এর জন্য তোমাকে আর চিন্তা করতে হবে না পার্থ, কেননা আজ কেউ কখনো আসি না মহারাজ। আর তুমি আমার ওই চামড়ার আসনে বসলে এই জগতের বুকে কেউ জানতেই পারবে না, আর কেউ বুঝতেই পারবে না। এই রহিদাস তুই সত্য করে বলছিস তো? হ্যাঁ পার্থ, আমি সত্য করে বলছি। ঠিক আছে রহিদাস, এই রহিদাস যদি চামড়ার আসনে বসি তুই আমার নিমন্ত্রণ গ্রহণ করবি তো? হ্যাঁ পার্থ, তুমি আমার ওই চামড়ার আসনে বসলে আমি তোমার নিমন্ত্রণ আমি অবশ্যই গ্রহণ করব। কি করা যাবে? এসে যখন পড়েছি আমি যে নিরুপায় হয়েছি। ঠিক আছে রহিদাস, এবার আমি তোমার চামড়ার আসনে বসলাম। আমার গৃহে এসেছে, আমার এই চামড়ার আসনে বসেছে, এবার একটু দয়া করে আমার গৃহে একটু লবণ। এই রহিদাস, তো সাহস তো দেখছি কম না। তোর গৃহে এসেছি বলি, তোর ওই চামড়ার আসনে বসেছি বলি আমাকে নাকি আবার অন্য সেবা করতে হবে। এই রহিদাস, আজ যদি তোর গৃহে আমি অন্ন খাই তাহলে তাহলে সমাজের লোক কি বলবে জানিস রহিদাস? কি বলবি? ওরে কি সমস্যায়
আমি বুঝি ও ডাক্তার মারো, ও ডাক্তার মারো, ও ডাক্তার। অন্য খেলে আমি ঘৃণায় মরি মরি এমনই করতে হবে না, আমি পাইও না। বুঝিতে না পারি মুসির গৃহে অন্যে ঘৃণায় মরি মরি। এই রুই দাস লোকে যদি জানতে পারে, লোকে যদি জানতে পারে, আজ লোকে যদি জানতে পারে, লোকে ভালো লাগছে। আমি যদি জানতে পারে অন্য খেলে লোকে যদি জানতে পারে। ওগো পার্থ, আমার গৃহে অন্ন খেলে এই কথা এই সমাজের কেউ জানতে পারবে না পার্থ। আমি তোমার চরণ ধরে বলছি পার্থ, দয়া কৃষ্ণ দেবের আচ্ছা, আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত, আজ আমি সকাল আদেশে পালন করতে আমি যে বড়ই বিপদে পড়েছি হে ঠাকুর। আজ যদি আমি রোহিদাসের গৃহে সেবা না করি তাহলে যে আমার নিমন্ত্রণ রোহিদাস গ্রহণ আজ আমি নিমন্ত্রণ না দিই তো রোহিদাসের গৃহে থেকে আমি যেতে পারি না। কেননা আজ আমার সখাকে যে কথা দিয়ে এসেছি, এই কথা পালন করবার জন্য আজ আমি রোহিদাসের গৃহে অন্য সেবন দেখি আজকে রোহিদাস আমাকে কি সেবা করবো দিতে পারে। এই রোহিদাস, তুই জানিস আজ আমি রাজ বাড়িতে বসে কি সেবা করি? আমি জানি পার্থ, তুমি রাজ বাড়িতে বসে রাজভোগ সেবা করো, সেগুলো হয়তো আমি তোমাকে দিতে পারবো না পার্থ। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার প্রাণ গোবিন্দের কাছে ভোগ দিয়ে আর সেই প্রসাদ আমি তোমার ওই কমল বদনে আমি তুলে দিতে চাই পার্থ, আমি তুলে দিতে চাই। এই রোহিদাস দাদা সেবার জোগাড় করবি, আমি দেখতে চাই রোহিদাস আজ তুই আমাকে কি প্রসাদ খাওয়াতে পারিস? আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত, দেখি এই রোহিদাস আমাকে কি প্রসাদ খাওয়াতে পারে। এই রোহিদাস যা করবি কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে আমাকে কিন্তু আবার আমার গৃহে ফিরতে হবে। আর হবেই পার্থ, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো,
আর আমি তোমার অন্ন সেবা যোগাবো। ঠিক আছে রহিদাস, ঠিক আছে। ওগো ভক্তগণ, যার অতির সারথি শ্রীকৃষ্ণ, আসি ভক্ত এসেছে আমার গৃহে, তাই তার সেবার জন্য। আমার গৃহে তো কিছুই নেই, তাই আপনারা যদি দয়া করে আমাকে একটু সাহায্য করেন, তাহলে হয়তো ওই মহারাজের বদলে আমি একটু পোশাক তুলে দিতে পারি ভক্ত। তাই আপনাদের চরণে আমি নিবেদন করি বলছি ভক্ত, নিবেদন করি বলছি। বাবারা এবং মায়েরা, কেউ আপনারা উঠবেন না, আমাদের সদস্য এখানে আপনাদের কাছে যাবে, যাই যা পারবেন দান করবেন সবার জন্য। মায়েরা যাই যা পারেন সবার জন্য দান করবেন। পরম করুণাময় ঠাকুর, এই পৃথিবীর অনন্ত কোটি জীব পাপ করে আমার বক্ষে এসে ধত করে যায়, আর আমি সেই পাপের বোঝা আমি মাথায় নিয়ে আমি কোথায় গিয়ে মোচন করবো ঠাকুর, আমি কোথায় গিয়ে মোচন করবো? তবে তুমি তো বলেছো
রংপুর গেছি তোমাকে পেতে হলে আমি এখানে আইছিলাম আইসে ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করতে হবে। তাই আমি তোমার কথা আমি যেন গাইবান্ধায় ভক্তির বহুত চরণ বৃষ্টি হচ্ছে 5 ফিট বহুত বৃষ্টি হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ চরণ ধুলি এই সাইডে অঙ্গে বৃষ্টি লেপন করতে পারি, আবহাওয়া অঙ্গে লেপন করতে পারি। এটুকু জায়গা আসতে আর ব্যাগ ভিজে গেছে কৃষ্ণ তুমি এখানে চলে এসো। গঙ্গা দেবী তুমি এখানে বসে বসে কাঁদছো কেন দেবী? তোমার কি হয়েছে? ওগো প্রভু, এই পৃথিবীর অনন্ত কোটি জীব পাপ করে আমার বক্ষে এসে ধত করে যাও, আর আমি সেই পাপের বোঝা আমি মাথায় নিয়ে পার্সোনাল আমি কোথায় গিয়ে মোচন করব? নাম্বার উড়াই কেন দেবী পার্সোনাল তুমি এই জন্য তোমার কাঁদছো? আরে আপনার নাম্বারটা যেটা পার্সোনাল আমি যে এই পাপের বোঝা আমি যে আর বইতে পারছি না। শোনো গঙ্গা দেবী, তুমি যদি তোমার পাপ মোচন করতে চাও তাহলে তোমাকে করতে হবে বৈষ্ণব সঙ্গ। কি বললে ঠাকুর? বৈষ্ণব সঙ্গ? হ্যাঁ দেবী, বৈষ্ণব সঙ্গ। তুমি যদি বৈষ্ণব সঙ্গ করতে পারো তবে তুমি এ পাপ হইতে মুক্তি পাবে। ওগো প্রভু, আমি কোথায় গেলে আমি সেই বৈষ্ণব সঙ্গ লাভ করতে পারব? শোনো দেবী, তুমি যদি বৈষ্ণব সঙ্গ পেতে চাও তাহলে তুমি এক্ষুনি ছুটে যাও ওই রহিদাসের চামড়া ভিজানো কূপের মধ্যে। সেখানে গেলেই তুমি বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারবে। বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারবে। প্রভু, আমি বৈষ্ণব সঙ্গ পাওয়ার জন্য আমি ওই রুহিদাসের গৃহে যাব, তার কূপে বসে আমি ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে লিপন করব, অঙ্গে লিপন করব। রাধে রাধে ধন্যবাদ। রহিদাস রহিদাস সেবার জোগাড় হয়েছে রহিদাস। হ্যাঁ পার্থ, তোমার সেবার সব ব্যবস্থাই করেছি, এবার তোমাকে একটু স্নান করতে হবে পার্থ। এই রহিদাস, আজ আমি বাড়ি থেকে বেরোবার সময় আজ আমি চান করে এসেছি, আমাকে আর চান করতে হবে না। না না পার্থ, আপনাকে আবার স্নান করতে হবে। কেন না, আপনি অনেক দূর পথ হেঁটে এসেছেন, তাই আপনার সর্ব শরীর থেকে দুর্গন্ধ বেরিয়ে ঠিক আছে রহিদাস, দেখি তোর কোথায় পুকুর। ঠিক চল। আছে পার্থ। এই তো আমি সামনে একটা ছোট্ট কূপ দেখতে পাচ্ছি। আমার মনে হয় এটাই রহিদাসের কূপ হতে পারে। হে গোবিন্দ, এই কূপে বসে আমি যেন বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারি। এসো এসো পার্থ, এই তো আমার সামনে কূপ। এই রহিদাস, এই ছোট্ট কূপে কি চান করা যায়? একটু কষ্ট হবে পার্থ, দয়া করে একটু কষ্ট করে স্নানটা সেরিয়ে নিতে পারত। আর আমি বাহিরে অপেক্ষা করছি পার্থ, ওমা কি করা যাবে? বাহিরে অপেক্ষা করছি। এসে যখন পড়েছি তাহলে দেখি
ওই কূপের মধ্যে কি রয়েছে সে বলেছে ওই কূপেতে চান করলে নাকি শান্তি পাওয়া যাবে। দেখি দেখি এর মধ্যে তো অসংখ্য পোকা কিলবিল করছে। এই পোকার মধ্য দিয়ে আজ আমি কি করে চান করব? আজ আমি যে নিরুপায়। এই পোকাগুলো আমি সরিয়ে দিই আমি যেন চান করতে পারি, চান করতে পারি। মা গঙ্গা, কেন তুমি বসে আছো রোহিদাসের চামড়া ভেজানো কূপের মধ্যে? ও মা, আজ আমাদের রাজ্যে এত নদী নালা থাকতে তুমি বসে আছো রোহিদাসের চামড়া ভেজানো কূপের মধ্যে। ও মা, বুঝতে পেরেছি আজ আমাকে কোলে তুলে নিবার জন্য তুমি বসে আছো রোহিদাসের কূপের মধ্যে। তুমি আমাকে কোলে তুলে নাও মা, তুমি আমাকে কোলে তুলে নাও, কোলে তুলে নাও মা। না না অর্জুন, তুমি সরে যাও অর্জুন, তুমি আমাকে স্পর্শ করিও না। মা, মাগো, এ তুমি কি বলছো? কেন তুমি আমাকে বারণ করছো মা? ও মা, অর্জুন, তুমি যে পাপী, কি বললি মা? তুমি আমাকে স্পর্শ করিও না ও অর্জুন। মা, আমি পাপী? হ্যাঁ হ্যাঁ অর্জুন, তুমি শুধু পাপী নও, তুমি যে মহাপাপী, তুমি যে মহাপাপী অর্জুন। আজ আমি কি করি মহাপাপী হলাম মা? ও মা, অর্জুন, যাকে বক্ষে পাওয়ার জন্য আমি এসেছি এই চামড়া ভিজানো কূপের মধ্যে, আর সেই পরম বৈষ্ণবকে তুমি করেছো অপমান। তাই এই জগতের মাঝে তুমি মহাপাপী অর্জুন। তুমি কি বলছো মা? তুমি বলছো আমি পাপী, আর ওই রোহিদাসী হলো পরম বৈষ্ণব। ও মা, আমি কেমন করি পাপী? আজ আমি তোমার চরণ ধরে বলছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যে তাকে চিনতে পারিনি মা, তাকে চিনতে পারিনি। অর্জুন, ক্ষমা যদি চাইতে হয় তাহলে তুমি ওই ভক্তের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। ও মা, তাকে একটিবার বলে দাও, সে যেন এসে আমাকে ক্ষমা করে দেয় মা, ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। ওরে ওরে ভক্ত রোহিরা, তুই আর দূরে দাঁড়িয়ে না থেকে একবার আমার বক্ষে এসে আমার তাপিত প্রাণ শীতল করে দে ভক্ত। তব চরণে প্রণাম জানাই মা, প্রণাম ওরে ওরে ভক্ত, তোর স্থান আমার চরণে নয়, তোর স্থান আমার বক্ষে। এসো মা। ভক্ত, আজ আমি যে তোকে চিনতে পারিনি রে, তাই আমি তোমার চরণ ধরে বলছি ভক্ত রে, তোমার চরণ ধরে বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও ভক্ত রে। এবার আমার করো
দাও